আমাদেরকে ওনারা যোগ্য মনে করেছেন যে আমরা ভালো একটা সার্ভিস দিতে পারবো বা ইয়ামাহার যে সুনামটা আছে এই জিনিসটা আমরা ধরে রাখতে পারবো। চট্টগ্রামে উদ্বোধন হলো তামিম ইকবালের 28 মোটরসের শোরুম। সিডিএ এভিনিউয়ের মুরাদপুরে যাত্রা শুরু করেছে সবচেয়ে আইকনিক ইয়ামাহা মোটরসাইকেল শোরুম 28 মোটরস। তামিম ইকবাল, তার স্ত্রী আয়েশা ইকবাল, ক্রিকেটার তাইজুল রুবেল সহ সবাইকে নিয়ে বাংলাদেশের সাবেক ওপেনার ও বর্তমান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট শোরুমটি উদ্বোধন করেন। বিশ্বমানের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যেই তামিম নিজের শহরে ইয়ামাহার সঙ্গে কোলাবোরেশনে এই শোরুম দেন। আর সেকেন্ডলি যখন এই শোরুম করার বিষয়ে আসে, নর্মালি আমি হয়তোবা অনেক কস্ট কাটিং করে হয়তোবা এত বড় করে নাও করে আমি যদি ছোট করেও হয়তোবা করতে পারতাম, বাট চিটাগাং এর প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা আছে। যেহেতু আমি চিটাগাং এর ছেলে, আমি সব সময় চাই যে চিটাগাং এ ভালো ভালো জিনিস হোক, এমন এমন জিনিস হোক যেটা বাংলাদেশে হয়তোবা আর অন্য কোথাও নাই। তো টাকা পয়সা বলেন, অন্য যে কোনো দিক থেকে কোনো কিছু না চিন্তা করে আমি চেয়েছি যে এমন একটা ইয়ামাহার শোরুম হোক যেটা মানুষজন দেখতে হলেও আসুক। অবশ্যই আমি চাই যে ওরা এখানে সার্ভিসটা নিবে, এখানে যে প্রোডাক্টগুলো আছে জিনিসটা ওনারা কিনবেন, বাট সাথে একটা ল্যান্ডমার্ক শোরুম হোক, এটাই আমি চেয়েছিলাম। আমি আশা করি আপনারা যারাই আজকে এসেছেন আপনারা এই শোরুমটা পুরোটা ঘুরে দেখবেন, আর আশা করি যে আপনারা এটা পছন্দও করবেন। বাট এখন থেকে চ্যালেঞ্জটা একটু ভিন্ন। এখানে আমার নামের চেয়ে বড় ইয়ামাহার যে সুনামটা আছে পুরো বাংলাদেশে, ওই সুনামটা আমাদের সবার ধরে রাখতে হবে। যারা যারা এখানে স্টাফরা আছেন তাদেরকেও একটা জিনিস বলবো যে আমার নাম বা কে ওন করে বা কত বড় শোরুম এটা বিষয় না, আপনারা সবাই ইয়ামাহার আন্ডারে আছেন। সো ইয়ামাহার যে সুনামটা আছে এই জিনিসটা আপনারা ধরে রাখবেন, আর চিটাগং এর মানুষজনকে আপনারা বেস্ট অফ দ্য বেস্ট সার্ভিস দিবেন, এটাই আমি আশা করব। আর আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। আর অবশ্যই বলবো যে একবার ঘুরে দেখবেন, আশা করি আপনাদের সবার পছন্দ হবে। থ্যাংক ইউ। 28 বেসিক্যালি আমার জার্সি নাম্বার ছিল 28, ওই নামেই আমার আরো এক দুটা যে বিজনেসের সাথে আমি ইনভলভ এই 28 এর নামেই আছে। তো এই কারণে এটার অন্য কোনো রহস্য নাই, সবাই কম বেশি বুঝে যে 28 মানেটা কি, স্পেশালি যেখানে আমি ইনভলভ থাকি। তো এই কারণেই, বাট আমি আশা করি আপনারা জাস্ট আমার ইন্টারভিউ নেবেন না, আসলে একটু ঘুরে দেখবেন, দেখে আশা করি আপনারাও বুঝবেন যে ইটস প্রবলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট শোরুম ইন বাংলাদেশ।